আর মনটা খুব ভালো লাগতেছে, আর মনটা খুব অস্থির হয়ে আছে মাসের মাঝখানে। আই কেমন করি বাসা খুঁজি পাবো, বুঝছেন না? আচ্ছা, আমি কি গাড়ি পাঠিয়ে দেবো তোর জন্য? এত আহ্লাদ দেখাতে হবে না, আমার সময় হলে আমি ঠিকই চলে আসবো। আর তোর কি মনে হয় আমি সারাদিন বাসায় বেকার থাকি? আর কোনো কাজের লোক নাই তো, আমি নিজে রাখছি আর কি। কি আপনি রেখেছেন এই কাপড়গুলো? আমি কেন তাকে সরি বলবো? তার উচিত আমাকে সরি বলা। উনি আমার কাপড়ের মধ্যে রং লাগিয়েছে। সামান্য একটু রং লাগিয়েছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? আরে ছাদে কাপড় দিয়েছিলাম, এই দেখেন সব নষ্ট করে ফেলেছে। কই দে? হ্যাঁ, নষ্ট করছে কি রা খাও আয়। ফার্দার টাকা দিয়ে আমাকে আর কোনোদিন না। এই যে একটা কথা হলো, সব বিশাল লোকজন যদি পোস্ট পদবীর জন্য দৌড়াদৌড়ি করে তাহলে চলবে কি করে? হ্যাঁ, আমি শিওর আজকেও সে দোকান বন্ধ করে চলে গেছে মিটিং এ। আরে বাবা, সারা দেশের সব মানুষ যদি তোরা সভাপতি সেক্রেটারি হয়ে বসে থাকিস তাহলে দেশটা চলবে কি করে, কাজ কাম করবে কিটা? ইস, মনে মনে ভাবিছিলাম এক কাপ চা খাবো আর ভাবসাগরে ডুব মারবো। অসুবিধা কি? আমার মন তো আমার কন্ট্রোলে। আমি মনে মনে চা খাবো আর ভাবসাগরে ডুব মারবো। আমার দিন কইলাম বুঝছো, এই যে সাদে আইসি বিষয়টি তোমাকে পাইতে আসি না, তুমি বন্ধু বন্ধু পরে হইবে, আর তুমি আসো কমে হইয়া বলো। আমি এখন নীল নদের তীরে বসে আছি। আজ দেবী কথা বেটা বাদ দে বুঝছো। নীলনদ কমে জানো, তোর 14 গোষ্ঠী জানে নীলনদ কোথায়? নীলনদ হচ্ছে বেটা মিশরে। মিশরে মিশরের বিখ্যাত অভিনেতা আছেন কিনা জানো? হ্যাঁ জানবা কইতে তো বকলম। তোমার যদি বৈশাই থাকতে হয় তুমি যাই ওই বুড়িগঙ্গার পাশে বসে থাকো। বুড়িগঙ্গার বন্ধুওয়ালা পানি থেকে তোমার নাকে যাইবে। আর বেটা ফাজিল জানি কমে আসো কমে, এই সত্যি কথা কইতে বলো। এই ফালতু কথা কইস নেই। খবরদার কইলাম, তোমাকে বলছি তুমি সিক করে দেবা না। তুমি সিক করে দিলে কিন্তু তোমার কলজে কাঁপ পড়ে। তোমাকে বলছি না আমি কয় ফির। আমি নীল নদের তীরে বসে থাকবো, আমি আমাজন নদীর তীরে বসে থাকবো, প্রয়োজনে আমি মিসিসিপির নদীর তীরে বসে থাকবো। তারপরও ওই বুড়িগঙ্গার নদীর তীরে আমি যাব না। আরে ওই বুড়িগঙ্গার পানি এখন নানি হয়ে গেছে। সারা ঢাকা শহরের সব পচা ময়লা পানি ওখানে ছাড়তিছে। ওখানে যে বসতি গন্ধ বেরোয়, পেটের মধ্যে মোচড়ানি শুরু করে। যাই হোক, এত কথা আমি কইতে পারবো না বাবা। তুই কিসের জন্য ফোন করেছিস জলদি কয়ে ফেলা। হায় হায় হায়, এখানে বসবা কেন? তুমি তো মিসিসিপির তীরে বসে বসে বাদাম খাইতে আসো। ঘটনা কোনো হিতে ঘটতে গেছে বন্ধু। ঘটনা যেটাই ঘটুক এখন আমি শুনতে পারবো না। আমি মাত্র একটা ভাব সাগরে ডুব দিয়েছি, একটু চিন্তার মধ্যে ঢুকতে পারিস আর তুই ফোন করেছিস। রাখ। এই যে গভীর গভীর চিন্তাজ্ঞ বাদ দিয়া মোর কথা শোনো বুঝছো। আকাল খেয়াল করে শুনতে থাকো। আমাকে ম্যাডাম আছে না, মীরা ম্যাডাম। মীরা ম্যাডামের সাথে রবির তো তুমি তো না আসলে বন্ধু কিছু বুঝবা না। আসো, আসে দেখবা না ঘটনা কিভাবে ঘটছে। কি ঘটনা ঘটেছে সংক্ষেপে কবি। কথার মধ্যে কিন্তু টানা পাশে বিনা কয়ে দিলাম। শুরু কর। হইছে কি? কে? আসেন ভেতরে আসেন। কে? কি ব্যাপার আপনি? আপনি আমাকে সরি বলতে এসেছেন? জি, আই না বুঝে আপনার লগে অন্যায় করে ফেলছি, এই জন্য সরি। না ঠিক আছে, আর যেন এরকম না হয়, আর এরকম করবেন না। আমি জীবন আর করতাম না, যা করছি। আপনি মন থেকে অন্তর থেকে আরে মাফ করছেন নি? হ্যাঁ করেছি। মানে আমারও না আসলে ভুল হয়েছে। মানে আমারও না ওরকমভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি। তাছাড়া আপনি তো আর ইচ্ছা করে করেননি। না, আপনি একদম ঠিক করছেন। আপনি যা করছেন ভালো করছেন। ওইভাবে যদি আপনি রিয়াক্ট না করতেন তাহলে তো আমার ভুলটা আমি বুঝতে পারতাম না, ঠিক না? ছি ছি, কি যে বলছেন না। মানে আপনি এসব বলে আসলে আমাকে লজ্জা দিচ্ছেন। আমার না নিজেরই লজ্জা লাগছে। আপনার লজ্জা লাগার কিচ্ছু নাকি আর। আপনার বেশি যদি লজ্জা লাগে আপনি আমার লগে কফি শপে যেতে পারেন। কেন? কফি খাওয়ার জন্য চুমুক দিয়ে চুপ চুপ করে খাবেন।
ভালো লাগবে। আপনি যদি মনে হয় যে আপনি কবি খাইবেন না, অসুবিধা নাই, পুরান ঢাকায় মুড়ির টিন দিয়ে আনন্দ লয়ে যাবো চড়ায়, আপনি সেখানে শাহি বিরিয়ানি খাইবেন, অনেক ভালো লাগবে। গরু খাসি সব আছে। আপনি আমাকে কেন খাওয়াবেন? আছে, লাভ আছে, দুইটা লাভ আছে। এটা 1 নম্বর লাভ হইতেছে গিয়ে যে আমার যে অনুশোচনা এইটা একটু কমবো আর কি। আজ যে লজ্জিত, আজ যে খুব মানে এই ব্যবহারের জন্য খুবই বড় মানে যাতনায় ঘুরতেছে, এটা কমে যাবো। আর যেমন লজ্জা, এই লজ্জাটাও কমে যাবো। আর অনুশোচনা 1 মাইনাস আন্নের লজ্জা, আর 1 মাইনাস 2 মাইনাস আমার কাছে প্লাস হয়ে যাবে। ভালো না? আরো মনে করেন যে জানাশোনা আর কি, কথাবার্তাই ভালো। দেখি, মানে যদি যাই আমি আপনাকে জানাবো। অবশ্যই আইনের জন্য আর অফার থাকে। আচ্ছা, বাড়িওয়ালার মেয়ের সাথে মানে ওই মেয়েটা দেখলাম আপনার খুব ভক্ত। আমি তো খুব ভালো চিনি, আর সাথে সবাই মিশতে চায়, কথা বলতে চায়, মিশে আন্নের লোকে মানে আর লোকে যদি আন্নে মিশে আমি শিওর আন্ন আর ভক্ত হয়ে যাবে। আসি। কি এটা? অ্যাডভান্স যেভাবেই হোক তোকে আমার বিয়ে করতেই হবে। তা আমাকে বলছিস কেন? তুই ওর সাথে প্রেম কর। তুই ওর সাথে প্রেমের অভিনয় করে ওকে এমন একটা শিক্ষা দিবি ও যেন জীবনও লাভ ম্যারেজের কথা মুখে না আনে। বন্ধু, কেন বানাবেন না আমাকে আপনার বন্ধু? কাল তাহলে দেখা হচ্ছে আবার। কালকে আবার আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন আমার পেছনে? বন্ধুর সাথে সময় নষ্ট করার কি আছে? মানুষের জীবনে চোখের আলোর চাইতে মনের আলো বেশি মূল্যবান, আর শরীরের অনুভূতির চাইতে হৃদয়ের অনুভূতির প্রয়োজন বেশি। তুমি আসলে অসাধারণ একটা ছেলে। টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আপাতত আমি দিয়ে দিচ্ছি। একটা বন্ধু আসলে আরেকটা বন্ধুর জন্য এতটা হেল্প করে না। আমাদের সম্পর্কটা বন্ধুত্বের চাইতেও বেশি। আস্তে আস্তে তোমার প্রতি আমার একটা ভালো লাগা শুরু হয়েছে। আমি কখন যে তোমার প্রতি উইক হয়ে গেছি আমি নিজেও জানি না। তোমার কোনো কষ্টই আমি সহ্য করতে পারছি না। তোমার চোখ ঠিক হয়ে যাওয়ার পর যদি তুমি আমাকে দেখতে পছন্দ না করো, যদি আমার কাছ থেকে দূরে সরে যাও। আরে ধরা কোথায় খাবো? আমি এমন অ্যাক্টিং করব ও জীবনে বুঝবে না আমি অন্ধ না। টাকার জন্য অভিনয় না কি মানে দরকার ছিল? তুই ওকে ভালোবেসে বিয়ে করছিস নাকি টাকার লোভে? ব্যবসায়ীদের কাছে সবই ব্যবসা। তোর কথাবার্তা তো আমার কাছে ভালো লাগছে না। তুই কি স্বার্থ ছাড়া কখনো বিয়ে করবি? তার মানে পারিসের প্রতি তোর কোনো ইমোশন নেই? ইমোশন আছে, কিন্তু সবচেয়ে বড় ইমোশন আমার নিজের বিজনেস। একা বসে আছো কেন ভাইয়া? কারো ফোনের জন্য অপেক্ষা নাকি এমনিতেই মন খারাপ? মানে তা না হলে তো তোমাকে এরকম একা একা চুপচাপ বসে থাকা এটা একদমই রেয়ার কেস। মানে অনেকটা ওই ঈদের চাঁদের মতো ব্যাপার স্যাপার আর কি। এখন কি তোকে এই খবর জানাতে হবে? না তা না, শুধু রহস্যটা বললেই হবে। দেখ এখন তর্ক করার মোড়ে নেই, তুই এখন যা, পরে মোট ভালো হলে পরে আসিস। আমি কি সবসময় তোমার সাথে তর্ক করি নাকি? ভাইয়া কি হয়েছে তোমার? আমার সাথে চাইলে শেয়ার করতে পারো। শেয়ার করলে দেখবে মনের কষ্টটা দূর হয়ে যাবে, মনটা অনেকটা ফুরফুরে হয়ে যাবে। আর মনের মধ্যে কষ্ট রাখলে কষ্টে তোমার মনটা আরো ভারী হয়ে যাবে। শেয়ার করেই দেখো। দেখ তুই খেপছো কেন ভাইয়া? আমি তোমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি। কি হচ্ছে বলো? পারলে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। আর প্রবলেম সলভে তুমি জানো তোমার মতো আমিও কম এক্সপার্ট, বুঝেছো? তুমি তো নিজেই প্রমাণ। দেখো নি লাস্ট টাইম পারিসের সাথে তোমার প্রবলেমটা কেমন সলভ করে দিয়েছি। আমাদের মধ্যে কোনোদিনই কোনো কিছু ছিল না, কোনো ভুল বোঝাবুঝি ছিল না যে তুই ভাঙাতে আসবি। তাছাড়া পারিসের সাথে কি আমার ভুল বোঝাবুঝির সম্পর্ক নাকি? বুঝেছি, পারিসের সাথে কোনো প্রবলেম আছে। আরে পারিসের সাথে প্রবলেম হওয়ার কি আছে? বললাম তো ওর সাথে আমার সেরকম কোনো সম্পর্কই নেই।
আমার দায়িত্ব ছিল ওর সাথে প্রেম করার, ওর ভুলটা ভাঙিয়ে দেওয়া, ব্যাস আমি সেটা করেছি, আমার দায়িত্ব শেষ। এটা কি শুধু তোমার প্রেমের অভিনয় ছিল? তো নয় তো কি? তাহলে এত মিস করছো কেন এখন? কি কি আজব, ওকে আমি মিস করতে যাবো কেন? ওর সাথে কি আমি সত্যি সত্যি প্রেম করেছি নাকি? আমি তো শুধু প্রেমের অভিনয় করেছিলাম, পরে তাকে বুঝিয়ে দিয়েছি। আমার শুধু একটু টেনশন হচ্ছে যে জিয়া পারিসাকে সত্যি সত্যি ভালোবাসিনি, ওকে বিয়ে করতে চায় ওর টাকা পয়সার জন্য। পারিসা কি জিয়া ভাইকে বিয়ে করতে রাজি হয়েছে? এখনো হয়নি, তবে কতদিন আর না রাজি হয়ে থাকবে, কারণ ওর বাবাও চায় জিয়ার সাথে ওর বিয়ে হোক। আচ্ছা ভাইয়া, তুমি যে বুঝেছো যে জিয়া ভাই পারিসাকে ভালোবাসে না, তুমি কি এটা পারিসাকে জানিয়েছো? না না, আমার জানি কি, এমনিতেই সে আমাকে ভুল বুঝে আছে। এখন আমি ওকে যাই বলবো আরো বেশি করে ভুল বুঝবে, তার থেকে বলার থেকে না বলা ভালো। বাট তাই বলে তুমি পারিসাকে ভুল ডিসিশন নেওয়া থেকে দূরে সরাবে না? আমার দায় করবে। দায়িত্ব আছেই। যদি জিয়া ভাইয়ের সাথে বিয়ে হয়ে পারিসার লাইফটা হেল হয়ে যায়, তাহলে তার দায়িত্ব তোমার ঘাড়ে একটুও বর্তাবে না? কেন কেন বর্তাবে? মেয়ের বাবা যদি চায় যে জিয়ার সাথে পারিসার বিয়ে হোক, তাতে আমার উপর বর্তাবে কেন সবকিছু? তোমার দায় তোমার ভালোবাসা। ভাইয়া তুমি কি জানো, ছেলেরা প্রেমের অভিনয় করতে করতে ভালোবেসে ফেলে, আর মেয়েরা ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে নিজেরাও জানে না। ওরে বাবা, তুই তো পুরোপুরি পেকে গেছিস। আমি যা বুঝি তাই বুঝি, কিন্তু তুমি যেটা বুঝো সেটা মানতে চাইছো। যেতে যেতে মোদেরই সময় শেষ হয়ে যাইতে আছে। আরে অত ধৈর্য হারা হবে না। শোনেন, আমি ভেবে দেখেছি কি, ওর বিরুদ্ধে কিছু করতে হলে শত্রুতা করে লাভ নেই। তাহলে কি করবেন? আমার রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ভাইয়া কইয়া আল্লাহ কেরম কোলাকুলি করবে। আরে না, সেরকম কোনো কিছু করব না। আমি ওর বন্ধু হয়ে ওকে ট্র্যাপে ফেলতে চাই। অসম্ভব কথা, অসম্ভব। মোর পক্ষে অন্যান্য রুচিশীল এই বান্দর না জানোয়ারের সাথে বন্ধুতা করা সম্ভব না। আরে আপনাকে তো বন্ধুত্ব করতে হবে না, আপনি জাস্ট ওর সাথে অ্যাক্টিং করবেন। আর আমি আপনাকে বললাম না, বাড়িওয়ালার মেয়ে ওর ভক্ত। কি বললেন? বাড়িওয়ালার মাই? ঠিক আছে, ওকে, আমি আপনার এক শর্তে রাজি আছি। বাড়িওয়ালার মাইয়ের সাথে অবশ্য আমি বন্ধুতা করতে রাজি আছি, কিন্তু ওই জানোয়ারের সাথে না। আচ্ছা, আপনার সাথে ওই রবির ঘাপলাটা কি বলেন তো? মাইটটা খেয়েছেন নাকি? কি বললেন ম্যাডাম? আপনি আমাকে চেনেন? ওই বান্দরের নাহান ও আমাকে দেবে শোভা? নাকি সম্ভব কোনো দিন? আপনি আমাকে হাসাইলেন। আরে আমি এমনি বললাম, বারবার জানোয়ার জানোয়ার বলছেন তো, ওই জন্য। কি ধরনের কথা বলতে আছেন? জানোয়ারকে তো জানোয়ারই বলবো, জানোয়ারকে জানো না তো কুমোর বলবো, কুমোর। কেমন আছেন বিরাজি? আপনি আমাকে মিরাজি বলছেন কেন? আমার নাম মীরা। আমি সম্মান করি, আই বিরাজি বলতাম। আপনি আমাকে মীরা ডাকলে আমি সম্মানিত করব। কিরে হাফ লেডিস, এ তীরে কি কান ভরা দিতেছস? হ্যাঁ রবি, কথা কিন্তু মোটেও ভালো হইতেছে না। হাফলেডিস কি হাফলেডিস বলতে আছো কি না আমাকে তুমি? ভালো হইতেছে না। না, ভালোর ব্যবস্থা করতে হইব নি। কিসের ব্যবস্থা করতে হইবে আবার? হইবে নি? হইবে কি? কি? আরে কি ব্যাপার, আপনি আমাকে মারছেন কেন? ভালো হইতেছে না বললে একটু ভালোর ব্যবস্থা করলাম। বুঝছেন নি? এখন ভালো হয়েছে, আমি খুব ভালো লাগতেছে। দেখছেন আমার সাথে কি ধরনের একটা অপমানজনক ব্যবহার করলে আপনি বলেন দেখি? শোনেন, আপনি কিন্তু কাজগুলো ঠিক করছেন না। আপনি হেতেরে চিনেন? হেতে হইতেছে গিয়ে হারে হারে বজ্জাত। এই হারে হারে বজ্জাত করে মাঝে মাঝে তোর উপর রাখতে একদম মারি
থ্যাঙ্কস ফর কামিং। একবার ভেবেছিলাম আসবো না, আবার পরে চিন্তা করলাম থাক আসি। তুমি কি বলতে চাও সেটাও শুনি, বলো। রাগ করে আছো? আসলে সেটাই স্বাভাবিক। আমার ভাই তোমার সাথে যা করেছে সেটা যদি আমার সাথে অন্য কেউ করতো তাহলে আমি মানুষদের পেটাতাম। তুমি খুব ভালো তো, এই জন্যই মেনে নিয়েছো। তুমি নিশ্চয়ই এসব কথা বলার জন্য আমাকে এখানে ডাকোনি, নাকি তোমার ভাইয়ের কোনো বাটপারি এখনো বাকি আছে যেটা সে তোমাকে দিয়ে করাতে চায়? আমার ভাই ছোট লোকের মতো কাজ করেছে, এটা একদম সত্যি। কিন্তু পারিসা অতটা ছোট লোক নয় যতটা তুমি ভাবছো। ও বুঝেছি, ভাইয়ার হয়ে ওকালতি করতে এসেছো তাই না? একদমই না। আচ্ছা যা বলার তোমার তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। ভাইয়া তোমার সাথে কেন এমন করেছে সেটা যদি তুমি জানো, আমার বিশ্বাস তুমি ওর উপর রাগ করে থাকতে পারবে না। কিন্তু এই কথাটা যে সত্যি এটার প্রমাণ কি তোমার কাছে আছে? দেখো পারিসা, সব কথার প্রমাণ থাকে না। ভালো করে দেখে দেখি। কি অসভ্যর মতো কথা বলছেন? আমি কেন আপনার গাল দেখতে যাব? আরে আমি অসভ্যতা করতে আসি না, আপনি যা মনে করছেন আমি সেরকম কিছু উদ্দেশ্য নিয়ে বলতে আসি না। কি প্রতিশোধ নিতে চাও? এখানে প্রতিশোধের কথা আসছে কেন? আমার সাথে রিলেশনে জড়াতে চাই। তাদের চাওয়া তো আসলে আমাকে না, আমার বাবার টাকা।